দেশ থেকে হাজার মাইল দূরের প্রবাস জীবনে বাঙালির উদযাপনের উপলক্ষ হয়ে ওঠে পয়লা বৈশাখ। শত ব্যস্ততায় বৈশাখের প্রথম দিনটি পালন করা হয় সপ্তাহের কোনো এক বন্ধের দিনে। সেদিন প্রবাসীরা মেতে ওঠেন বর্ষবরণের সকল আয়োজনে। সিঙ্গাপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকা মিতু। বাংলাদেশে পহেলা বৈশাখ আসে একটি মাত্র দিনে, কিন্তু হাজার মাইল দূরে সিঙ্গাপুরের বুকে প্রবাসী বাংলাদেশিরা এই আনন্দকে ধরে রাখেন মাস জুড়ে। কারণ কর্মব্যস্ত এই শহরে সবাইকে একসাথে পাওয়া যায় কেবল সাপ্তাহিক ছুটির দিনেই। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এবছরও আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। লাল সাদা শাড়িতে সেজেছেন মেয়েরা, যেন বাংলাদেশের ঢাকার রমনা বটমূলের একটুখানি ছায়া নেমে এসেছে এই ছোট্ট দ্বীপে। পুরুষেরা পরেছেন ঐতিহ্যবাহী পাঞ্জাবি, কেউ সাদা কেউ রঙিন। উৎসবের আরেকটি বড় আকর্ষণ বাংলাদেশি খাবারের বিশাল আয়োজন। পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে শুরু হয়েছে বর্ষবরণের সকাল। পাশাপাশি ছিল সরিষা ইলিশ, নানা রকমের ভর্তা, চিতই পিঠা, ভাপা পিঠা এবং মিষ্টির পসরা। অনেকে বলেছেন সিঙ্গাপুরে বসে এই খাবার পাওয়াটাই একটা অলৌকিক ব্যাপার। সাংস্কৃতিক পর্বে ছিল রবীন্দ্রসঙ্গীত, বাউল গান এবং নজরুলের গান। বর্ষবরণ গান দিয়ে তারা বর্ষবরণ অনুষ্ঠানটি প্রতিবারই উদযাপন করেছে। আমাদের সবার পক্ষ থেকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। প্রবাসীরা দূরে থাকলেও দেশের টান কখনো ভুলে না, তাই প্রবাসে থেকেও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য বারবার তারা এই আয়োজন করছে। মুশফিকা মিতু, সিঙ্গাপুর।